হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে। আর গুড ইভিনিং সবাইকে। আজকের ভিডিওটা স্টার্ট করছি কিন্তু সন্ধে থেকে। তো দেখো এখন রেডি হচ্ছি, একটা দাদাভাইয়ের বার্থডে আছে ওখানে যাওয়ার জন্য। আর যার বার্থডেটা আছে সেই দাদাভাই কিন্তু তোমাদের দাদাভাইয়ের সাথেই একসাথে কাজ করে। তো যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানবে যে একজন দাদাভাইদের সবাই পুচকুকে দেখতে এসেছিলো। তো তাদের কোয়ার্টারেই যাব। আর পুচকু যেহেতু ঘুমিয়ে আছে তাই আমি আর মা আগেই রেডি হচ্ছি। তো মা এখন রেডি হওয়ার পর পুচকুকে রেডি করাবে। আর ওর জামা কাপড় দেখো চেঞ্জ করছে বলে ও খুব কাঁদছে। আসলে শীতকালের সন্ধ্যেতে সত্যি কোথাও যেতে হলে খুবই সমস্যা হয়, কারণ যে জামা কাপড়গুলো পরা থাকে ওগুলোতে গা গরম থাকে, তো চেঞ্জ করা মানেই আবার ঠান্ডা লাগা। তো যাই হোক, পুচকু এখন রেডি হচ্ছে। আর বিছানা বলো ঘর বলো ঠিকঠাক গোছগাছ করার সময় পায় না, তাই এইরকম অবস্থা। আর কোথাও যাওয়ার হলে তো আমার বিছানার অবস্থা খুবই খারাপ থাকে, সব জিনিসপত্রগুলো বিছানার ওপর রেখেই চলে যাই, তারপরে এসে যা গোছানোর হয় গোছাই। তো দেখো এখন রেডি হয়ে গেছি আমি, আর পুচকুও এখন রেডি হয়ে গেছে দেখো। তো এখন যাওয়ার পালা। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, कि देखे न भाले न जाने न दाए रे, दिशा हारा केमन बोका মনটা রে। তো এখন নিচে চলে এসেছি আর গাড়িতেই যাব। যদিও দাদাভাইদের কোয়ার্টারটা কিছুটা দূরেই, হেঁটে গেলেই হবে, কিন্তু যেহেতু শীত আর পুচকুও যাবে তো ওর ঠান্ডা লেগে যাবে। আর অনেকটা রাত্রিও হয়ে গেছে, 9টার মতো হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই কিন্তু ডিউটি থেকে আসার পথে গিফটটা নিয়ে এসেছে, তাই অনেকটা টাইম ওখানেই চলে গেছে। আর এমনিতেও যে দাদাভাইয়ের বার্থডে, তাদেরও হঠাৎ প্ল্যান, বিকেলের দিকে ইনভাইটটা করেছে। তো যাই হোক এখন যাচ্ছি। আর তোমাদের বললাম যে দাদাভাইদের কোয়ার্টারটা কিছুটা দূরে, মানে 4-5টা কোয়ার্টারের পরেই, কিন্তু গাড়িতে ওঠা মানেই একটু পরেই নেমে যাওয়া। তো তার জন্যই তোমাদের দাদাভাই একটু আমাদেরকে জাস্ট ঘুরিয়ে ওখানে নিয়ে যাচ্ছে। আর এখন দেখো পৌঁছে গেছি দাদাভাইদের কোয়ার্টারের সামনে, ওই নিচের কোয়ার্টারটাই ওদের। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, कि देखे न भाले न जाने न दाए रे, दिशा हारा केमन बोका মনটা রে। তো এখন আমরা বসে আছি, আর পুচকু আসতেই কিন্তু তার জেঠিমণি তাকে কোলে নিয়ে নিয়েছে। আর দাদাভাইয়ের যে মেয়েটা আছে ও একদম ক্যামেরার সামনে আসতেই চায় না, মানে ও একদম ফটো তুলতেই চায় না, তার জন্যই মা ওকে বলছে ফটো তোলার জন্য। আর মা আমরা সবাই দিদিভাই গল্প করছি। তো তোমাদের দাদাভাই কী করছে চলো দেখি। তো দেখো তোমাদের দাদাভাই আর বার্থডে বয় কিন্তু এখন বেলুন ফোলাচ্ছে। আর এসে দেখছি কেউই কিন্তু নেই, মানে আর কাউকে ইনভাইট করেনি, শুধু আমাদেরকে ইনভাইট করেছিল। তো ফার্স্ট বাড়ি নাকি এরকম বার্থডে সেলিব্রেট হচ্ছে, তো দিদিভাইয়ের ইচ্ছেতেই হচ্ছে, এর আগে কোনো দিনও হয়নি। তো যাই হোক, ছোট্ট একটা আয়োজন আমরা আসার পরেই সব রেডি করলো। আর পুচকু দেখো এখন তার জেঠুর জন্মদিনে এসে ঘুমিয়ে গেছে। আর তো এখন চলো কি হয় দেখো তোমরা। তো খুবই সামান্য একটা আয়োজন, তবু সবাই খুব আনন্দ করছিল। আর প্রথম যেহেতু দাদাভাইয়ের জন্মদিন সেলিব্রেট হচ্ছে, তো দাদাভাই খুব এক্সাইটেড। তো দেখো
এখন কেক কাটছে। তো এখন সবাই হাসছিল একটাই কারণে যে তোমাদের দাদাভাই আমাকে একটু কেকটা খাইয়ে দিয়েছিল বলে। তো দিদিভাই বলছিল দাদাভাইকে যে সকাল থেকে অনেক রান্নাবান্না করে খাইয়েছে জন্মদিনের জন্য, কিন্তু দাদাভাই তবু তাকে বকা ছাড়েনি। তো ওই কথাটা বলার জন্যই সবাই একটু হাসাহাসি করছিল। তো এখন দেখো রাতের খাবার খেতে বসে পড়েছি, আর তো অনেকটাই রাত হয়ে গেছে। তো আমাদেরকে দাদাভাই দিয়ে দিচ্ছে সব খাবারগুলো, আর তোমাদের দাদাভাইও একটু হেল্প করছে। আর ওদিকে ওর জেঠিমণি পুচকুকে নিয়েছে, আমরা যেহেতু খেতে বসেছি। তো মেনুতে ছিল চিকেন, পালং পনির, ডাল, মাছ। তো মা যেহেতু চিকেন খায় না তার জন্যই মা পালং পনির নিয়েছে আর মাছ নিয়েছে। আর আমার পালং পনির খেতে একদমই ভালো লাগে না, মানে পনিরটাই খেতে আর কি ভালো লাগে না, তার জন্যই আমি শুধু চিকেনটাই নিয়েছি। তো এখন খেয়ে নেই, তারপর আবার কথা হচ্ছে। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबां पे जो। তো খাওয়া দাওয়া শেষ করে এখন ফিরবো। আর এই যে দেখো দাদাভাইয়ের মেয়েটাও আমাদের সঙ্গে যাবে। আসলে তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে এসেছে বলে ও বায়না ধরলো যে আমাদের কোয়ার্টারে যাবে। তো তোমাদের দাদাভাই আমাদেরকে নামিয়ে দিয়ে ওকে দিয়ে আসবে আবার গাড়ি করে। তো চলো, গুড নাইট সবাইকে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।